কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার ৩০ জুন দুপুর ২:৩০টার দিকে হাসপাতাল ভবনের তৃতীয় তলার ৩০৩৭ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস ও রোগীর স্বজনরা জানান, কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় ৩০৩৭ নম্বর কক্ষে আগুন দেখতে পেয়ে রোগী ও স্বজনরা চিৎকার শুরু করেন। আগুনের খবরে রোগী ও তাদের স্বজনরা হাসপাতালের ভেতর ছোটাছুটি শুরু করেন। এতে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই পুরো হাসপাতাল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। তবে দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ, রোগীর স্বজন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে ভর্তি প্রায় ৭০০ রোগীকে বাইরে বের করে আনেন। এতে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। অটোরিকশা চালক সুমন মিয়া বলেন, আমি এক গর্ভবতী রোগী নিয়ে হাসপাতালের নিচে আসতেই দেখি আগুন আগুন বলে রোগী এবং লোকজন ছোটাছুটি করছে। রোগীদের এই অবস্থা দেখে আমি অনেকটাই আতঙ্কিত হই। তখনও আমার গাড়িতে গর্ভবতী ওই মহিলা। আমি ভেবেই পাচ্ছি না এই রোগী নিয়ে এখন কোথায় যাব। এর আগে এমন পরিস্থিতি কখনোই আমি পড়িনি। ফায়ার সার্ভিসের চেষ্টায় খুব অল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে আসে। হাসপাতালের রোগী এবং সাধারণ মানুষেরা অনেক ভয় পেয়েছিল। সকলেই যে যার মতো হাসপাতালের নিচে নেমে আসে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ এনামুল হক জানান, দুপুর ২:৩০টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। এতে রোগী ও স্বজনরা আতঙ্কিত হয়ে যে যার মতো নিচে নেমে আসে। আগুনের ব্যক্তি ছোট থাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি কারণে আগুন লেগেছে তার সঠিক কারণ এখন বলা যাচ্ছে না। তদন্তের মাধ্যমে পরবর্তীতে বিস্তারিত বলা যাবে।